হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার প্রথম ফার্স্ট লং ভিডিও এটা বলতে পারো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কাল ছিল সানডে। আরে হাস, কোনো সময় তো একটু হাস। আমরা দাদাবুড়ির রেস্টুরেন্টে গেছিলাম, তো সেখানে গিয়ে বিরিয়ানি খেতে গেছিলাম। অবশ্যই সেখানে বিরিয়ানি পাওয়া যায়। তো আমরা বন্ধুরা সবাই মিলে গেছিলাম। হঠাৎ প্ল্যান হয়েছিল, যে হঠাৎ বললো যে চ যাবি। তো আমাদের ফার্স্টে আমরা যাবো না ভেবেছিলাম, তারপরে বললাম ঠিক আছে চ। তো তারপরে আমাদের সিটটা আমরা সেকেন্ড ফ্লোরে গেছিলাম, আমাদের সিটটা দেখিয়ে দিয়েছিল। তো এই সিট নিয়ে কে কোথায় বসবে সেই নিয়ে গবেষণা চলছিল। অলওয়েজ আমাকে জানি না কেন মাঝখানেই দেয়। খাবার দিচ্ছে না সুমনদা, তাই আঙুল চেটে চেটে খাচ্ছ। চলো একটা এরকম কিচেন তারপরে আমাদের খাবার চলে এসছে। এখানে ফিশ ফ্রাই ছিল, দুটো ড্রিঙ্ক ছিল, আমি ড্রিঙ্কগুলোর নাম জানি না একদমই। তো তারপরে আমরা খেতে শুরু করে দিয়েছি। আমাদের এতই খিদে পেয়েছে আমরা খাওয়াই শুরু করে দিয়েছি। আমরা এক্সট্রা অত কথাই বলছিলাম না, আগে খাচ্ছিলাম। আগে খাওয়া ইম্পর্টেন্ট। তো খেয়ে নিলাম। তো তারপরে বিরিয়ানি চলে আসলো। বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেক দিয়েছিল সত্যি, কিন্তু আমার বিরিয়ানিটা অত ভালো লাগেনি। আমি প্রায় 2 বছর আগে গিয়েছিলাম, তখন আমার হেভি সুন্দর লেগেছিলো, বাট এখন আমার জানি না কেন একদম ভাল লাগছিল না। তাও খেয়েছিলাম। প্রচুর মানে অয়েলি, মানে পুরো রিচ একটা বিরিয়ানি, মানে এতটাই ইয়ে করে দিয়েছিল, মানে খুব অয়েলি। তো ভাল লাগেনি অত। দাদা বৌদি তো আসার কথা বলবে। আমি রেটিং এ 2 স্টার দেব, আমি 1 দেব। আমার একদম ভালো লাগেনি দাদা। আমার ভালো লাগে। ভাল লেগেছে? আমার ইনক্রিজ প্রাইসটা ভালো লাগে। হ্যাঁ, ফিশ ফ্রাইটা আমার মাছের তো হালকা গন্ধ লাগছিল। আমার মাছের যে গন্ধটা আসতে গন্ধ লাগছিল না মাছের। না আমার লাগে পমফ্রেটটা যেটা তন্দুরি ওইটা ভালো ছিল। আর জিঞ্জার টিটা ভালো ছিল। হ্যাঁ, জিঞ্জার টি, জাফরান, হ্যাঁ ওইটা ভালো ছিল। হ্যাঁ, আর 2-3 বছর। তারপরে আমরা অটো করে এখানে কোথাও গান্ধী ঘাট আছে, সেখানে গেছিলাম। আমি তো চিনি না, আমার বান্ধবীরা চেনে, তাই গেছিলাম। তো দেখো আমার বর একদম সামনে ধারে বসছে। আমার তো ওকে দেখে ভয় লাগছিল যে পড়ে না যায়। তো তারপরে কোথায় এসছিস? কোথায় এসছিস? ঘাটে। তারপরে ওখানে গিয়ে পৌঁছেও গেছি। ব্যাস এইটাই নাকি গান্ধীঘাট। বাট খুব সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। তো তারপরে দেখো ভেতরে ঢুকছি, মানে এখানে দেখো কি সুন্দর, মানে হেবি সুন্দর জায়গা, মানে বলে মানে কি বলবো, না গেলে কেউ হয়তো বিশ্বাস করবে না। খুবই সুন্দর জায়গা। আর এখানে কাপেল যাচ্ছিল, আর আমার বর তো আমার পাশেই ছিল না। আমার বর হয়ে গেছে বলে আমার সাথে যায় না, এদিকে একটা কাপেল বলে এরা জোড়ায় জোড়ায় যাচ্ছে। এই যে এসে গেছে, আমার পাশেই থাকে না। ব্যাস তারপরে আগে এগিয়ে যাই। যত সামনে যাচ্ছি না তত মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যত সামনে যাচ্ছিলাম। আর এরা ঢুকতে না ঢুকতে একটু ভিডিও করে দে, একটু ভিডিও করে দে। আমি দেখছি আমি ভিডিও করছি, এদিকে আমার বরকে বলে ভিডিও করে দে। বাজে মেয়েগুলো। সাইডে ওইদিকে পার্কেও ছিল, বাট আমরা পার্কের দিকে অত যাইনি। আমরা এমনি সামনে ওই গঙ্গার ঘাটের দিকে, মানে গঙ্গার ঘাটে ওখানে আবার জুতো পরে উঠতে দেয় না, মানে খালি পায়ে সবাই যাচ্ছিল। আমরা ফার্স্টে ভেবেছিলাম একটু মন্দির হয়তো আছে গঙ্গার ঘাটে, কিন্তু না, মানে ওরকম টাইপের মন্দির টাইপের ওরকম ডিজাইন। তো দেখো ওইটা দেখাচ্ছে সাদা, ওটা পুরো মন্দিরের মতন, কিন্তু ওখানে মন্দির কোনো ঠাকুর নেই। নর্মাল ওরকম থিম টাইপের ওরকম সাজিয়ে মানে করে রেখেছে, জানি না কেন। এটা ব্যারাকপুরের গান্ধীঘাট, ওটা শ্রীরামপুর। আমি চিনি না, মিনি না। একটাই গঙ্গা, ওই বলছিল আমাদের গঙ্গা। ওই আমাদের গঙ্গা, যাই হোক যাদের গঙ্গা, গঙ্গাই হলে গঙ্গা হলেই হলো। তো তারপরে ঘুরে টুরে আমাদের বাড়ি যাওয়ার পালায়। দেখো এখানে হনুমান, মানে কি বড় মোটা সোটা ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। বাট আমি দূরেই ছিলাম, কারণ আমার হনুমান খুব ভয় লাগে। তো তারপরে বাড়ি যাই, সারাদিন ঘুরে ফিরে এবার বাড়ি যাওয়ার পালা। উফ, এই তো আমাদের যানবাহনে করে এবার বাড়ি যাওয়ার পালা। আমরা স্কুটি নিয়েই গেছিলাম, কিন্তু আমরা উল্টোডাঙ্গায় ওখানে পার্কিং করেছিলাম। তো আমরা ট্রেনে করেই গেছিলাম অ্যাকচুয়ালি দাদাবুনি। তো আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগে